১ বছর আগে একটা কলম কাটা গাছ কিনছিলাম যে ভাবছিলাম যে এটা সারা বছর আম ধরবে। মানে যার থেকে গাছ কিনছি সে বলছে এটা সারা বছর আম ধরবে, সমস্যা নাই। তো ঠিক আছে, সারা বছর আম ধরে কিন্তু অল্প ধরে। দেখেন এইবার মাত্র ৩ টা আম ধরছে, আর বেশি ধরা নাই। আর আমগুলো পেকে গেছে। তো ভাবলাম যে একটু আমগুলো পেড়ে নিয়ে আসি। তো তারপর হচ্ছে এটাকে একটু আবার একটু কলম কাটতে চাইছিলাম, কিন্তু তারপরে আর সেভাবে সুযোগ হয় নাই। তো আমি কিছুদিন যাবৎ ভাবতেছি যে এটাকে আবার কলম কাটবো। কলম কাটার পরে একটু মানে হয়তো আম একটু বেশি ধরবে। তো মাত্র অনেকগুলো ফুলই আসছিল। মানে যখন ফুল আসছিল তখন কিন্তু অনেক ছিল। কিন্তু তারপরে এগুলা ঝরে পড়ে গেছে, আর বাকি সবগুলা হচ্ছে নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। তো মাত্র ৩ টা আম। এই আমগুলা কিন্তু অনেক মিষ্টি, আর সাইজে কিন্তু মোটামুটি ভালোই বড় হয়। তাই এখানে ৩ টা আমে মোটামুটি ১ কেজি হয়ে যাবে। আর এত পরিমাণ মিষ্টি লাগে, জাস্ট মানে বলার মতো না। কাঁচা এবং পাকা দুটাই অনেক মিঠা লাগে। আমগুলা পাড়া শেষ হলে তারপরে আমরা চলে গেলাম নদীর পাড়ে। আর নদীর পাড়ে গিয়ে দেখি অনেকগুলা মানুষ এখানে। এরা হচ্ছে ঈদের যে কুরবানি হাটের যে ঈদটা, এই ঈদে হচ্ছে গরু নিয়ে গেছিল। অনেকে গরু কিনলো কুরবানি দেওয়ার জন্য। তো আমাদের এখানে এটা হচ্ছে এখন বর্তমানে একটা নৌকা ঘাট করা হয়েছে। তো এখানে মানুষ এসে তারপর হচ্ছে নিজেদের যে যানবাহনের যে ব্যবস্থা সেটা এখান থেকে পাওয়া যায় আর কি। তো হাটে অনেকগুলা গরু উঠছিল। তো তারপর বিকাল টাইম আসলাম খেলাধুলার মাঠে। দেখি এখানে অনেকগুলা পোলাপান খেলাধুলা করতেছে। বৃষ্টির দিন তো এই জন্য আসলে খুব একটা বেশি করতেছে না, সুবিধা পাইতেছে না। খেলাধুলা শেষ করে তারপরে তাদের সাথে একটু কথাবার্তা বললাম। তো তারা বলতেছে যে খেলাধুলা করে একটু মজা পায় নাই, কারণ হচ্ছে আজকে বৃষ্টি ছিল, এই জন্য খেলাধুলা করতে পারি নাই। খেলাধুলা শেষ করার পর সবাই নদীতে গোসল করতে নামলো। তো নদীর ভিউটা কিন্তু অসাধারণ। বিকেল টাইম আসলে এই সমস্ত পোলাপান, মানে এলাকার যে পোলাপানগুলো আছে, ছোট ছোট পোলাপান থেকে শুরু করে মোটামুটি যারা বড়, তারা সবাই মিলে যখন ফুটবল খেলায় দিন শেষে যখন মানে বিকেল টাইমে একদম গোসল করতে আসে নদীতে, তখন কিন্তু অসাধারণ, মানে জাস্ট ভিউটাও অসাধারণ। এবং এই দৃশ্যটা অ্যাকচুয়ালি আসলে গ্রামীণ হয়ে থাকে, ঠিক আছে? গ্রামের যে ভিউ সব মিলিয়ে অসাধারণ, জাস্ট মানে অসাধারণ। আর এদিকে হচ্ছে আমার এক ছোট ভাই, তো সে হচ্ছে এখান থেকে বলটা এখন শট দেবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রতিদিন আমাদের যে মানে ছেলেবেলা, সেটা আসলে এদেরকে দেখলে হচ্ছে আমাদের মনে পড়ে যায় আমাদের ছোটবেলার কথা। কি সুন্দর করে তারা বিকাল টাইমে খেলাধুলা করে, এবং এই দৃশ্যগুলো দেখলে সত্যি আসলে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তারপর আমরা চলে আসলাম সেলুনে, কারণ চুলদারি লম্বা হয়ে গেছে, একটু কাটাকাটি করলাম। তারপর হচ্ছে আমাদের কাটাকাটি শেষ করার পরে তারপর আমরা এখন বাসায় চলে যাব। বাসায় যাওয়ার জন্য আমার বাইকটা মনে হয় এখানে রেডি হয়ে আছে। সো গাইস, আজকে ব্লগটা লম্বা না করে, আকাশটা অনেক খারাপ হয়ে গেছে, এই জন্য আমার ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।